আসসালামু আলাইকুম বন্ধুগণ, ভালো আছেন? আমরা শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। যারা আমাদের স্টুডেন্টগণ রয়েছেন, যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ের ট্রেনিং প্রশিক্ষণ কমপ্লিট করে কাজ করছেন, তো বিশ্বাস মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ কেন্দ্র থেকে আজকের যে ভিডিওটি, এটি খুবই চমৎকার এবং মাইল ফলো একটা ভিডিও হবে আজকেরটা। কারণ আজকে যে প্রবলেমটা বলছি, এটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রবলেম। তো আমরা আশা করছি এই প্রবলেম থেকে আপনারা লার্নিং নিতে পারবেন এবং ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু এই জিনিসটা আপনি পাবেন। সেটা হচ্ছে কি, অ্যান্ড্রয়েড ফোনের পাওয়ার সুইচের লাইন কেটে গেলে সেই পাওয়ার সুইচের লাইনটা কীভাবে বের করবেন সেটা আমরা আইডেন্টিফাই করব। তো সেটা করতে আমরা ইউজ করবো কি, পাওয়ার সাপ্লাই, এরপর হচ্ছে অ্যাভোমিটার, এরপর যে বোর্ডটা কাজ করবো সেটা হচ্ছে এটা। এই মডেলটা হচ্ছে ওয়ালটন বা আপনার এই অ্যান্ড্রয়েড বিভিন্ন সাইড হলেই এই সমস্যাটা হবে। হচ্ছে কি, দেখেন একটু আপনারা, আমরা অ্যাভোমিটার এখন হোমসে দিলাম। দেখুন এই যে পাওয়ার সুইচের দুটো লাইন, এই যে মূল যে পজিটিভ লাইন, এটাতে সেন্স নাই। দেখছেন মিটার কিন্তু কোনো নয়েজ দিচ্ছে না। এটা হচ্ছে গ্রাউন্ড বা আর্থিং আমরা যেটা বলি সেটা, কিন্তু মূল পজিটিভ যে লাইনটা সেটা কোনো রকম সেন্স নাই, দেখুন নেই। হ্যাঁ, এই লাইনটি আমাদেরকে খুঁজে বের করতে হবে মূলত। বেসিক্যালি এই লাইনটা খোঁজাটাই হচ্ছে আজকের কাজ। আসুন আমরা কীভাবে লাইনটা খুঁজবো এটা একটু বুঝে নেওয়ার আগে একটু কথা বলে নেওয়া ভালো। আপনারা যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, অনেকেই জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে একটা জিনিস জানেন না, সেটা হচ্ছে পাওয়ার সুইচের যে কিটা আছে, ওই লাইনটা যখন আপনি ব্যাটারি সংযুক্ত করবেন, তখন ওখান থেকে কিন্তু একটা ভোল্টেজ বেরোবে। পাওয়ার আসার জন্য একটা সামান্য ভোল্টেজ হবে, ভোল্টেজটা ধরতে পারে 2 পয়েন্ট সামথিং, এই ধরনের একটা ভোল্টেজ বেরোবে। ওই ধরনের যদি ভোল্টেজ বেরোয়, তাহলেই ওইখান থেকে পাওয়ারটা অন হবে। আবার বিভিন্ন রানিং ফোন চেক করে দেখতে পারেন। আচ্ছা, ঠিক ওই সূত্রটাকে আমরা কাজে লাগাবো। যেই জায়গাটা থেকে সেই ভোল্টেজটা বের হবে, সেখানে আমরা বুঝবো যে ওইটা পাওয়ার সুইচের লাইন। তো অ্যাভোমিটার কোথায় রাখবো আমরা? অ্যাভোমিটার নিয়ে চলে যাবো ভোল্টে। এই যে ডিসিবি যেখানে আছে 10 ভোল্ট, হ্যাঁ, এই 10 ভোল্ট আমরা রাখবো। মনে রাখবো যে 10 ভোল্ট যেটা দেখাচ্ছে, এখানে আপনার পাওয়ার সাপ্লাইয়ের কারেন্টটা এখানে থাকবে। ওকে, তাহলে এই যে সুইচটার লাইন নাই, দেখুন নেই। আমরা আশেপাশে খুঁজবো যে অন্য কোথাও কোনো পার্টসটা আছে কিনা। দেখছি নেই। মানে একুরেট যেখানে লাইনটা পাবে, ঠিক সেখান থেকে কিন্তু ফোনটা অন হবে, মনে রাখবেন। আমরা কোথাও ভোল্টেজ পাচ্ছি না। এই তো পেয়ে গেছি আমরা, দেখুন এই যে একটি ক্যাপাসিটার গোড়া দেখছেন, এখানে এই ভোল্টেজটা আছে, দেখছেন? দেখুন এখানে কিন্তু পাওয়ার সাপ্লাই কেবল লাগানো আমাদের, এই যে পাওয়ার সাপ্লাই। ওকে, আমরা পাওয়ার সাপ্লাই মিনস হচ্ছে ব্যাটারি লাগানো থাকলেই কিন্তু এই ভোল্টেজটা আসবে, না হলে কিন্তু ভোল্টেজটা আসবে না। এই যে দেখুন, এই যে এখানে সেই পাওয়ার লাইনটি রয়েছে। ওকে, আসুন আমরা প্র্যাকটিক্যাল দেখি আসলে এই লাইনটা দিয়ে আমরা কাজ করতে পারবো কিনা। আমরা এই যে বোর্ডের টুজারটা একটি আর্থিংয়ে ধরলাম গ্রাউন্ডে, আরটি ধরবো আমরা এই ক্যাপাসিটরটার মুখে দিলাম। দেখুন, ওকে, তো আমাদের পাওয়ার সাপ্লাই সমস্যার কারণে বাকিটা অন হচ্ছে না। তাহলে আমরা কি করবো, এইখান থেকে জাস্ট তারটা সংযোগটি এনে আমরা এখানে বসিয়ে দিব। এখানে বসে দিয়ে আপনি পাওয়ার সুইচ সংযোগ করে ফেলবেন, দেন আপনার কাজটা হয়ে গেল। তো তাহলে আমরা মনে রাখবো কি, আমাদের যে কোনো মোবাইল ফোন যখন পাওয়ার কানেকশনটা আসবে না বা পাওয়ার চালু হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পাওয়ার সুইচের পজিটিভ লাইনটায় আপনাকে ভোল্টেজ চেক করতে হবে। ভোল্টেজ যখন দেখবেন যে ভোল্টেজ আছে, তখনই মনে করবেন সেটা ডেফিনেটলি চালু হবে। তো ধন্যবাদ সবাইকে, অনেক কিছু ছিল আমাদের সাথে। আগামীতে থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আমরাও চাই অনেক কিছু শিখতে, অনেক কিছু শেখাতে, নিজে যেটুকু জানি সেটুকু শেয়ার করতে চাই। আপনাদের কাছ থেকে অনেক কিছু লার্নিং নেওয়ার আমাদের আছে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।